সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলাম, আইনুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল নাম সর্বোত্তম? আহাব্বু ইসমে তফজিল সিগা, আমার হাতা হলে আত্মনিককে মনসুর যাবে গই। আল্লাহ রসুলের হাসে প্রশ্ন করত দে সর্বোত্তম আমল হইয়েন। তখন আল্লাহ রসুল উত্তর কলা আসসালাতু আলাইয়া আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়ুন। কি হইয়ে সর্বোত্তম আমল দেখি সময় মতো নামাজ পড়ুন। সুম্মা আইয়ু, এরপর কোন আমল না উত্তম? আবার প্রশ্ন করলে কলা বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করুন। প্রত্যেক হন সুবহানাল্লাহ। কুলতু সুম্মা আইয়ু, এরপর কোনটি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করুন। প্রত্যেক হন সুবহানাল্লাহ। সর্বোত্তম আমল কি? আল্লাহ রসুল একজনও হইতে সময় মতো নামাজ পড়ুন, আরেকবার হতে মা বাবার খেদমত করুন, আরেকবার হতে যে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করুন। অন্য অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর জিকির করি করি জিব্বারে বিজয় রাখুন। প্রশ্ন অন্য উগ্র, কিন্তু উত্তর দিয়ে ভিন্ন ভিন্ন। প্রশ্ন এক, উত্তম আমল শুনলাম, কিন্তু এক একজনেরা আল্লাহ রসুল এক এক কান জবাব দিয়ে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবারে মা বাবার খেদমত করতে হই। জিবে 5 ওয়াক্ত নামাজ না পড়ে, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হই। যার মধ্যে যিনি ক্ষমতি আছে ইয়েন আল্লাহ রসুল এক একজন প্রশ্নকারীরে আল্লাহ রসুল এভাবে উত্তর দিয়ে বিয়ার গুণহম সুবহানাল্লাহ। সাহাবা হলে শুধু আল্লাহ আল্লাহ রসুলের কোরআন হাদিস ইন শুনতো তা নয়, ইয়েন আমলও করত, ইয়েন আমল করিয়ে মজা পাইত। আর এবং সাহাবিয়র মধ্যে তো বহুত ডিস্টেন্স, কিন্তু আরা আল্লাহ আল্লাহ রসুলের হতা উনি ইন আমল করিয়ে নচলি। আল্লাহ আর বিয়ার গুণ চলিবে তৌফিক দান করো। আমিন।